এই যে মনির কাছে থেকে আবার দুটো কেকও নিয়েছে আর একটা আইসক্রিমের বারও কেনা হয়েছে। তা আইসক্রিমের বারটা কিন্তু আমি, তোমাদের দাদাভাই আর রিক খেয়েছে, মা বোন বাবা এরা কেউই খায়নি, কেন ওদের ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওরা খায়নি, বললো আবার বাদ বাকিটা রিককে বললো নিয়ে যা। আর এদিকে বেগুন ভাজা দেখতে পাচ্ছ, দুপুরবেলা রান্না হয়েছে বেগুন ভাজা, ফুলকপির তরকারি আর ভাতটা একটা সাইডে রাখা হয়েছে, শশাটাও যেহেতু বোন নিরামিষই খায় পুরোপুরি সেহেতু আলাদাভাবে রাখা হয়েছে। আর এদিকে মাংসটাও রাখা হয়েছে দুটো বাটিতে তুলে, বেশ অনেকটাই মানে করেছে রান্নাটা, পুরোটাই প্রায় বোন করেছে। মা প্রথম দিকে বাবা যখন মানে কাজে বেরিয়েছিল ততটা করেছে, তারপরে বোন পুরোটা করেছে। যে মাছের ঝোল করেছে ফুলকপিটা মানে তরকারি দিয়ে, আর মাছের ডিমের বড়া করেছিল, যেটা তোমাদের দাদাভাই এই বছর আমাকে একদম খাওয়া হয়নি। আর বাবা বেশ নিয়ে এসেছিলো মাছের ডিমের বড়া দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছিলো। এই যে তোমাদের দাদাভাই এসে গেছে, মা মিষ্টি টিষ্টি দিতে চাইলো, বললো না, শুধু নাড়ু দিল, নাড়ুটা একটু খেলো। আর ভাতের মধ্যে চুল পড়াতে আমার দিকে তাকিয়ে রয়েছে। এই চুলটা আমি ইচ্ছা করে ফেলেছি, চুলকেও ইচ্ছা করে পারবো? বলো, চুল তো এমনিই পড়ে যায়, বলো সেটাতে আমার কি দোষ? আমি নাকি চুল খুলে খুলে ঘুরি, সেই জন্য চুল পড়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কথা মতো, বুঝেছো? যাই হোক, এখানে লেবুটা কাটা হয়নি বলে লেবুটা আবার মা কেটে দিল, আর দই এখন কাটা হচ্ছে, দই কেটে সবাই খেয়েছিলাম, দইটা কিন্তু সবাই খেয়েছিলাম। আর কি, তারপর একটু শুয়েছিলাম, আর আইসক্রিমটা আমি খাইনি তখন, তা বিকেলবেলা মা বললো একটু আইসক্রিমটা খা, তারপরে আইসক্রিম খেয়ে মা আবার গুছিয়ে প্যাক করে খাবার দাবার গুছিয়ে দিল, যাতে রাত্রিরে রান্না না করতে হয়। রাত্রিবেলা রান্না কিছু করতে হয়নি, শুধু রাত্রিবেলা একটু রুটি হয়েছিল, ব্যাস রুটি দিয়েই ভাত খাওয়া হয়ে, মানে মাংস পাঠিয়ে দিয়েছিল, সেই দিয়ে খাওয়া হয়ে গেছিলো। এখানে ভিডিওটা